সকাল থেকে একজন সন্ত্রাসীর বাসা থেকে 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি হলো চাইনিজ কুড়াল, আরেকটি হলো সুজগেট। সামনে কবে তুমি যাও আমার জিনিসগুলো আমার হাতে রাখবো। এটা চাইনিজ কুড়াল আর এটা লোক সুজগের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাউরে দিব না এটা। আচ্ছা আমার হাতে রাখছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। না না না, একটা টুকা কেউ দিয়ে না স্যার। না মারতো না কেউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কথা কোনটা শুনুন, একটু টুকা দিয়ে আমরা কাউসারা মন লাগে আছে আরে আমার কালকে যে সব প্রস্তাব রাখছি আমরা যা করো আজকে যেরকম বিচারটা করবা সম্মানিত ভিউয়ার্স, মাদক ব্যবসার কারণে হাফিজ মেম্বরকে বিলরাউল মেম্বর তাকে মারামারি করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, মাদক ব্যবসার কারণে হাফিজ মেম্বরকে গায়ে হাত তোলা হচ্ছে। কেন দেখেন, মাদক ব্যবসার কারণে হাফিজ মেম্বরকে কিভাবে তারা মারামারি করছে। এর ভিডিও চিত্র আপনাদের মাঝে সরাসরি দেখা হচ্ছে, দেখতে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, কারা কারা মাদক ব্যবসা করেন, যারা যারা মাদক ব্যবসা করেন তাদের পরিমাণ ফল এরকমই হবে। সামনে যে চিত্রটি দেখতেছেন এরকমই হবে যারা যারা মাদক ব্যবসা করেন। আর যারা যারা মাদক ব্যবসা করেন তাদেরকে দেখলে হাতে নাতে পুলিশ হাতে ধরিয়ে দিবেন। মাদককে না বলুন। দেখেন, মাদক ব্যবসার কারণে গ্রাম পুলিশ মিলে তাকে ধরানো হয়েছে। যারা যারা এই মাদকের মধ্যে আসক্ত আছেন তাদেরকে দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নেবেন। ভিউয়ার্স দেখতে থাকেন।
পুলিশ আসার পর যদি সবাই রিকোয়েস্ট করে ওরে ভালো সুযোগ দিতে পারো ভালো হতো না ওখানকার সময় করবো ভালো হতো না কেন মেম্বারের পার্সোনালে মেম্বারের পার্সোনালে মেম্বার আমরা পুলিশ আমি বিরাইছি আমি আগে দেখ মাত্র হইছো ড্রাইভারের গায়ে হাত দিবে সকালে আমাদের উপরে আবার কি আছে আর কেন আনছে দড়িয়া তো আমরা আনছি দড়িয়া আর কেউ দেয় দড়িয়া আনছে আমারটা আমি বুঝবা মেম্বার তো আনে না দড়িয়া আনছি আমরা মেম্বার বিচার দিছি আমরা এর দড়িয়া বিরাইতো এর আই আমরা দুই একশো দড়িয়া জিজ্ঞেস করব না আগে এলাকা তোর মধ্যে এখন তুমি এরকম করো হইতো না তো তেয়ারেও আরেকবার দেখবেন যে আগে আছে শুধু নেগা থাকে হলায় শুধু নেগা করে দিব এই বসাই দিন আরে আইনা রাতা দিয়া এরকম করব সবারই ধরিয়া এই জায়গা মত সম্মানিত ভিউয়ার্স, মাদকাসক্তর কারণে আমরা একটি চাইনিজ কুড়াল, একটি ফেন্সিডি এবং একটি রান্দাও পাওয়া গেছে। আমাদের যারা এই মাদকাসক্ত আসক্ত আছেন তাদেরকে এই রকম পরিস্থিতি হবে। যারা মাদকের সাথে জড়িত আছে তাদেরকে আইনের হাতে তুলিয়ে দেন। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা থানা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে ঈশ্বরগঞ্জ থানা থেকে ফোর্স আসবে। আমরা তার জন্য অপেক্ষা করছি। এই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি কোর্স আসবে। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের সামনে আইনের পুলিশ সামনে এসে পড়েছে, দেখি তারা কি করে। ভিউয়ার্স, আমাদের সামনে ঈশ্বরগঞ্জ থানা থেকে পুলিশ এসে পড়েছে, দেখি তারা কি করে। আপনারা আমাদের সাথে থাকুন এবং মাদককে না বলুন। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা একটি আসামি ধরে ফেললাম। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা একটি আসামি ধরে ফেললাম। আসলে কাল হয়ে তুমি কি করতেছ? সম্মানিত ভিউয়ার্স, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের মাদকাসক্তর একটি ভিডিও চিত্র। মাদকাসক্তকে আপনারা না বলুন। যদি কেউ মাদকাসক্ত পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগিয়ে আইনের হাতে তুলে দিবেন। ভিউয়ার্স, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের মাদকাসক্তের ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের গ্রামে একটি মাদকা আসক্ত হয়ে পড়েছে। এই মাদকা আসক্তকে আপনারা সকলে আইনের হাতে তুলে দিবেন। আচ্ছা, যারা এই মাদকাসক্তকে সাথে জড়িত আছেন তাদেরকেও আমরা আইনের হাতে তুলে দেব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদকাসক্তকে আইনের হাতে তুলে দিচ্ছি। আপনাদের কোনো এলাকায় কোনো জায়গায় যদি এরকম মাদকাসক্ত কোনো লোক ব্যক্তি থেকে থাকে তাদেরকেও আপনারা এই আইনের হাতে তুলে দিন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।